বিসমিল্লাহির রহমানির রহিম। ৬৪ থেকে ১২০ আয়াত সূরা মাইদা। ইহুদিরা বরাবরই আল্লাহর নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহরই। প্রকৃত সত্য হলো, ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী, তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। হালাল, হারাম ও শপথের ব্যাপারে এসেছে দিক নির্দেশনা, তুলে ধরা হয়েছে মানুষের উপর আল্লাহর অনুগ্রহ। অযথা প্রশ্ন জটিলতা বাড়ায়। মৃত্যুকালীন ওসিয়তের বিধান, ঈসা আলাইহিসসালামের নির্দেশন, দোয়া ও পরকালীন জবাবদিহিতার চিত্র। ইমানের দাবিতে সত্যবাদিতার কেয়ামতের দিন ভীষণ উপকৃত হইবে। আল্লাহর ক্ষমতা আলোচনার মধ্য দিয়েই সূরাটির সমাপ্ত। আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে আমাদেরকে ইমানের ব্যাপারে বলা হইয়াছে, আর বিশেষ করে আল্লাহর সবচেয়ে বিধান হলো যে যত বেশি ইমান নিয়ে কবর যাইতে পারে তার অগ্রাধিকার বেশি। তো এই জন্য দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ যেমন আমরা বাড়াইতে চাই, ইমানও বাড়ান যায়, আবার ইমানও কমিয়ে যায়। ইমান বাড়াইতে হইলে রোজ কোরআন শরীফ পড়তে হবে অর্থসহ। আলেম ওলামাদের সহবত, আল্লাহ কি কইছে, কোন পরিপ্রেক্ষিতে, আর আমাকে কিভাবে চলতে হবে, এই দিক নির্দেশনা অনুকরণ করতেই হবে।